হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য একটা পার্মানেন্ট জব নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে তোমাদের জন্য এই জব নোটিফিকেশনটা উইপ্রোর তরফ থেকে জারি করা হয়েছে। যেখানে তোমাদের জন্য খুব ভালো ভালো পোস্টে বাম্পার নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু কলকাতাতেই পোস্টিং পেয়ে যাবে, যেটার আবেদন কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনে করতে হয়। তোমাদের তাহলে সিলেকশন প্রসেস, ফর্ম ফিল আপ আর বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে হবে। এবং তার পাশাপাশি তোমরা যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। চলো তাহলে বাকি ডিটেলসগুলো এবার আমরা জেনে নিই। তোমাদের জন্য তাহলে এখানে ফার্স্টেই দেওয়া আছে উইপ্রো জব ভ্যাকেন্সি 2025। তোমাদের এখানে ভ্যাকেন্সিটা জারি করা হয়েছে উইপ্রো নিউ ভ্যাকেন্সি 2025। তোমাদের এখানে অর্গানাইজেশন হলো উইপ্রো। তোমাদের তাহলে এখানে পোস্ট নেমগুলো পরপর দেওয়া আছে। ফার্স্টে তোমাদের দেওয়া আছে অ্যাসোসিয়েটেড, তারপর আছে তোমাদের অ্যাসোসিয়েটেড ব্যাক অফিস, তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, তারপর হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েটেড, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ভয়েস প্রসেস, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, প্রসেস অ্যাসোসিয়েটেড, অ্যাডমিনিস্ট্রেটর, ডেভেলপার অ্যান্ড আরও আদার্স। মানে তোমাদের জন্য এখানে কিন্তু বিভিন্ন পোস্টের নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তার পাশাপাশি আরও পোস্ট যেগুলো আছে সেগুলো তোমাদের পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমার তাহলে এখানে টোটাল পোস্ট যেটা আছে সেটা কিন্তু মাল্টিপল পোস্টেরই নোটিফিকেশনটা জারি করে। তোমাদের এখানে সম্পূর্ণ যে অ্যাপ্লাই মোড আছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখছো হু ক্যান অ্যাপ্লাই, যেখানে হচ্ছে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে উইপ্রো জব ভ্যাকেন্সি স্যালারি, যেখানে তোমরা অ্যাপ্রক্স স্টার্টিংয়ে 28,000 স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর তোমাদের দেওয়া আছে উইপ্রো রিক্রুটমেন্ট 2025 এজ লিমিট। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম এজ 18 বছর হতে হয়। তোমাদের কোনো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া নেই। তোমাদের এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমরা ম্যাক্সিমাম এজ ওয়াইজ অ্যাপ্লাই করতে থাকতে পারবে। এরপর তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের এখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউবিডি যে কোনো ক্যান্ডিডেটই হও না কেন, তোমাদের কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে লাগছে না। এরপর তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেসে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো সুযোগ যে তোমাদের এখানে কোনো রকম এক্সাম ছাড়াই তোমাদের রিক্রুটমেন্ট হবে। এরপর তোমাদের দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশান। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই তাদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ক্লাস 10th, 12 এবং গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। এরপর তোমাদের দেওয়া আছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসে ফার্স্টেই বলে রাখি, তোমাদের ফার্স্টে একটা ভালো সিভি লাগবে। যে সিভিটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই সিভিটাই তোমাদের কিন্তু ফার্স্ট প্রসেসে নিয়ে যাবে, যেটার পর তোমরা আবার পরবর্তী ইন্টারভিউ প্রসেসে যেতে পারবে। তো এই সিভিটা কিন্তু তোমরা একটা ভালোভাবে তৈরি করে, তারপর তোমাদের লাগবে এখানে পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ। এরপর তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই ফর উইপ্রো জব ভ্যাকেন্সি, অর্থাৎ তোমরা কীভাবে এখানে এই উইপ্রো জবটা অ্যাপ্লাই করবে সেটাই তোমাদের এখানে পরপর দেওয়া আছে। তোমাদের এই যে একটার পর একটা পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু স্টেপ বাই স্টেপ পড়ে নেবে। এই পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর তোমাদের জন্য দেখা আছে ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস ফার্স্ট আছে স্টার্টিং ডেট, অর্থাৎ তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের দেওয়া আছে লাস্ট অ্যাপ্লিকেশন অনলাইন ডেট, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশন অনলাইন ডেট দেওয়া নেই। পরবর্তী তোমাদের অ্যাপ্লাই করার জন্য পরপর আরও নোটিফিকেশান জারি হতে থাকবে, তাই তোমাদের এখনও লাস্ট ডেট কিছুই দেওয়া নেই। এরপর তাহলে চলো আমরা দেখে নিই যে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে। এবং তোমাদের এই অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা গিয়ে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার আগে তোমাদের এই বাকি প্রসেসটাও দেখে নিতে হবে, যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা তাহলে এখানে এসে গেছি। তোমাদের যে পরপর প্রত্যেকটা পোস্টে জারি করে সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে। তোমাদের এই যে নোটিফিকেশনগুলো জারি করা আছে সেগুলো তোমাদের এখানে এই naukri.com-এর মাধ্যমে জারি করা হয়েছে। তোমাদের পাশে naukri.com এসে আসলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তারপর লগ ইন করে যে পরপর তোমার যে পোস্টগুলো দিয়েছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে হচ্ছে। ফার্স্টে দিয়েছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েটেড অফিসার, ওয়ার্কিং ড্রাইভ ফ্রেশার্স, কাস্টমার সার্ভিস এক্সপেক্টেড। এখানে তোমাদের যে কলকাতার যে সমস্ত পোস্টগুলো জারি করে সেগুলো তোমাদের এখানে পরপর দেওয়া আছে। তোমরা এখান থেকে সেগুলো একটার পর একটা ক্লিক করে খুলতে পারো। তোমাদের যেমন দেখে দিচ্ছি কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, যেখানে তোমরা এই যে ক্লিক করার পর যেখানে তোমাদের একটা নতুন করে পেজ ওপেন হয়ে যাবে। এবং ওপেন হওয়ার পর তোমাদের এই যেখানে দেওয়া আছে রেজিস্টার টু অ্যাপ্লাই, এবং তারপর লগ ইন করে তোমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তোমাদের এখানে পরবর্তী সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, তোমরা অ্যাপ্লাই করার ডিটেলসগুলো সম্পূর্ণ দেখে নেবে। এবং আরও তোমাদের এসে পোস্টগুলো পরপর দেওয়া আছে যেগুলো কলকাতায় জারি করে, সেগুলো তোমরা সম্পূর্ণ দেখে নিয়ে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমার সকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।